আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই সকাল সকাল রিহানার বাবা অফিসে গেল, ওরা ভাত রেডি করে দিলাম। তো ভাবলাম যে আমি একটু রিল্যাক্স করে খেয়ে তারপরে যে যে কাজ করে দরকার ওগুলো শুরু করব। তো এর মধ্যে রায়ান উঠে পড়ে বসে আছে, এই দেখেন উঠে বসে আছে সে। এখন তাকে নাস্তা দিব, উঠলো। আর আমি ঘর দোর কি অবস্থা দেখেন। তো আমাদের যে দুজন হেল্পিং হ্যান্ড ছিলেন, ওরা একজন আসবে আজকে, তাকে ফোন করে পেয়েছি, আর আরেকজনকে ফোন করে পাইনি। সো আমি নিজেই প্রিকশন হিসেবে কিছু কাজ গোছায় রাখতেছি। দেখেন কি অবস্থা ঘর দরের, স্যান্ডেল ট্যান্ডেল সব এলোমেলো হয়ে পড়ে আছে, সব গোছাইতে হবে। রায়ান তো উঠে পড়ে গেছে, এখন দেখি কীভাবে কি করি। এক গাদা কাপড় ওয়াশিং মেশিনে দিলাম, কিছু কাপড় হাতে ধুইতে হবে। তো দেখি কি করা যায়। দেখেন ভিউয়ার্স, এত রোদ, দুপুরবেলার দিকে একটু মেঘ মেঘ হলো, এখন আবার রোদ। সেই রোদ, কাঠফাটা রোদ। সকাল থেকে কাপড় ধুইতেছি। দেশে গেলে বা অন্য কোথাও গেলে যা হয়, প্রচুর কাপড় চোপড় হয়, আর সেগুলো ধুইতে ধুইতে অবস্থা খারাপ। ওয়াশিং মেশিনে বসে দিছিলাম, কিছু হাতেও ধুলাম। এই তো আর কিছু তুলতেছি, ভাঁজ করতেছি, আরও কত কাজ থেকে ব্যাগের কাপড় নামালাম। বাচ্চা কাচ্চা সকালবেলায় উঠে পড়ছে, দেশের নিয়মে ওরা চলছে। তো দেখেন ফুল ফুটছে গাছে, দেশের নিয়মে ওরা চলতেছে। এখনো সকালবেলা উঠে পড়ছে, নাস্তা টাস্তা করলো, তো ওদের নিয়েই কাজ করতেছি। তারপরে ব্যাগ ট্যাগ মুছে রাখলাম, স্যান্ডেলগুলো মুছে রাখলাম, বিছানার চাদর চেঞ্জ করলাম, মানে করতে আছি পরিষ্কার সব কিছু। তার মধ্যে শাহনাজ আজকে আবার আসে নাই, ওর মেয়ের বিয়ে দিয়ে ও আবার আসার কথা, কিন্তু আজকে আসে নাই। আরেকজন আছে, উনি আসছে। তো কাজ আমাদের নিজেদেরও একটু বেশি করতে হচ্ছে। এই হলো অবস্থা। আর রায়ানকে খাওয়াই দাওয়ায় শোয়াই দেওয়ার কথা, কাঁদতেছিল। আমি বাথরুমে ছিলাম, গোসল করে বের হলাম মাত্র। তো ওকে রিহানকে বললাম যে রিহান তুমি একটু রায়ানকে ঘুম পাড়া দাও। রায়ান কই, এখানে ছিল না? কি দেখে হাসতেছিল টিভিতে? কিন্তু রায়ান কই গেল? বের হয়ে গেছে নাকি ঘর থেকে? ঘুম পাড়ায় দিলাম বাচ্চাটাকে। দেখো তো দরজা খোলা, দাদি করে গেল কিনা। দেখে আসো কোথায়। দেখো তো ঘুম পাড়ায় দিলাম, সকালবেলা উঠছে না, ঘুমাইলে আবার সন্ধ্যাবেলায় ঘুমায় যাবে। এটা একটা ঝামেলা, বলেন কি করব। আমি আবার যে কাপড় টাপড় তুলতেছি, ভাঁজ করতেছি, আমার কাজেরও অন্ত নাই। আর এই যে স্যান্ডেল সব তুললাম, সবার স্যান্ডেল গুছাই গুছাই তুললাম। আমার, রায়ানের, রিহানের বাবার এই স্যান্ডেল সবারগুলো তোলা শেষ, আমারটা একটু শুকাইতে বাকি ছিল। এখানে নড়তেছে কেন? এটা নড়তেছে কেন? আল্লাহ, ঘুমানো বাদ দে। ও যে আমার শুনছে যে আমি বাথরুম থেকে বের হয়েছি, আর ঘুমায় নাই। দেখেন বাচ্চারা কি করে। আমি আজকে বিছানা চাদরটা চেঞ্জ করলাম। দেখেন আমি অবশ্য ওদের তেমন কিছু একটা বলি না, কারণ ওরা বাচ্চা মানুষ, ওরাই তো লাফালাফি করবে না। এক সময় বড় হয়ে যাবে, তখন তো আর নোংরা করবে না। তো এখন নোংরা না ঠিক, আমি পরিষ্কার টরিষ্কার সব কিছু করে রাখছি, ফার্নিচার টার্নিচার মুছে। বাচ্চাদের জন্য সবসময় আমি ক্লিন রাখি ঘর। আর এই যে দেখেন এরা এগুলো একটু এলোমেলো থাকে ঘর, আসলে আমি কিছু বলি না, ওদেরও তো মজা লাগে। আর সারাক্ষণ বকা ঝকা দেওয়া তো ঠিক না, তাই না বাচ্চাদের। আর আজকে রিহান তো অনেক ভালো কাজ করছে। রিহান আজকে কি করছে একটু বলো তো বিবি। কি কাজ করছে আজকে? আমি আজকে আমার পড়াশোনার টেবিল সুন্দর করে গোছাইছি। আর আজকে একটা সাবজেক্ট তো পড়ে ফেলছি। আর আমি বিছানাও গোছাইছি, অনেক কাজ করছি আজকে আমি। হ্যাঁ, আর মা বলছে রায়ানকে একটু শোয়াই দিতে। ও দেখেন কাঁথা টাথা দিয়ে রায়ানকে শোয়াই দিছিল। রায়ান সব তছনছ করে উল্টায় পাল্টায় উঠে গেছে। রিহান আবার বুঝতেও পারে নাই। মানে রিহান এমনি অনেক হেল্প করে। আরেকদিন শরীর খারাপ লাগতেছিল আমার খুব, তো তখন ও না সকালবেলা উঠে বলছে মা তুমি শুয়ে থাকো, তুমি উঠো না। পরে ও উঠে রায়ানকে বাথরুম করাইছে, রায়ানকে ব্রেকফাস্ট দিয়েছে, নসিলাতে পাউরুটি দিয়ে মাখাই দিয়ে ওকে খাওয়াইছে। তারপর দুই ভাই মিলে ওরা খেলছে, মানে আমাকে ডিস্টার্ব করে নাই। তো রিহান একটু বুঝ আছে, রিহানের অনেক হেল্পফুল। রায়ানও অনেক হেল্প করে। রায়ান ছোট, তারপর ও চেষ্টা করে। রিহানও অনেক হেল্প করে। আর আমি চেষ্টা করি, আমি সবসময় মানে ওদের শিখাই যে দেখো তোমরা মানে
সেলফ ডিপেন্ডেন্ট হও, যে কারোর উপর ডিপেন্ড করতে যেন তোমাদের কোনো কিছুর জন্য না হয়। এটা আমি ওদের সবসময়ই বলি যে নিজের কাজটা অন্তপক্ষে নিজের কাজটা নিজে করো, কারোটা যে করতে হবে। আবার ঢুকে বসে আছে দেখেন, খেলতেছে, মজা পাইছে। মুছে টুসে যে শুকানোর জন্য দিয়ে রাখছে ওইভাবে করে ওভাবে করে খেলতেছে ঢুকে ঢুকে ওর মধ্যে। তো আমি চাই যে বাচ্চারা সেলফ ডিপেন্ডেন্ট হোক, যাতে আমি কখনো অসুস্থ হই কিংবা যে ভবিষ্যতে যখন বড় হবে, বিয়ে হবে তাদের ম্যারিড লাইফে, তো একজন আরেকজনের সুখ দুঃখের সাথী হোক। এটাই আমি চাই, একটা ভালো মানুষ হোক আমার বাচ্চারা। তো আমি চাই ওরা সেলফ ডিপেন্ডেন্ট হোক, যেন নিজের কাজটা অন্তপক্ষে নিজে করতে পারে। তো আমি সব দিন নিজে করাই তা না, বাট আমি জানি আমি নিজে করলে হয়তো 5 মিনিটের কাজটা শেষ করে ফেলতে পারতাম। ওর করলে দেরি হবে, বাট আমি ওকে শিখাই যে তুমি করো, তুমি মাঝে মাঝে করো, তোমাকে ডেইলি করতে হবে না, বাট তুমি মাঝে মাঝে করো, যাতে তোমার অভ্যাসটা হয়। তা আমি জানি না আমার এই থটটা আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট আমি মনে করি যে বাচ্চাদের আসলে এটা দরকার আছে। দেখেন ভিউয়ার্স, খাইতে বসছি। এই যে ভাত নিয়ে রায়ান তো খেয়ে ফেলেছে, আর রিহান আর আমি খাইতে বসছি। রিহান খাইতেছে। আর এই যে আমাদের খাবারের মেনুটা একটু দেখে নেই, আজকে কি খাবারের মেনু। এই যে দেখেন, লাউ চিংড়ি, শাক ভাজি, ডাঁটা শাক ভাজি, আর লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি। এই যে লাল আলু দেখেন, দেশ থেকে আনছে। আর এখানে আছে গরুর মাংস বড় বড় করে আলু দিয়ে ভুনা। এই তো খাবারের মেনু। এখন খেয়ে নেই। রায়ানকে খাওয়াই দিয়েছি, রায়ান এখন আবার ঘুরে বেড়াচ্ছে। ও যে একটু শুয়েছিল, আমি যে বাথরুম থেকে বের হয়ে গেছি, ও বের হয়ে গেছে, মানে কাঁথা থেকে উঠে পড়ছে। দেখেন এখন খেলাধুলা শুরু করছে। আমি ছাড়া সে ঘুমাবে না, আমাকে বুকু নিতে হবে। ও বুকে না, আমাকে বলে আমি বুকু নাও, বুকু না নিলেও ঘুমাবেন না, তাই না রায়ান? রায়ান তুমি সহ, আমি তোমাকে পরে ঘুম পাড়া দেয়, একটু পরে খাওয়া দাওয়া করে। এক পশলা বৃষ্টি হয়ে গেল দেখেন ভিউয়ার্স। এই যে বৃষ্টির পরে ফুলগুলো কত সুন্দর দেখেন, বৃষ্টি হয়ে সব কিছু সবুজ তরতাজা। বারান্দা বৃষ্টি খুবই কম সময়ের জন্য, 5-10 মিনিটের জন্য বৃষ্টি হয়ে থেমে গেছে। বৃষ্টিটা শুয়েছিলাম, তাড়াতাড়ি করে উঠলাম, উঠে নামতেই বৃষ্টি চলে গেছে। যাক, চারপাশটা পরিষ্কার হয়ে গেল। গরম কমছে হালকা, অনেক কমছে তা না। এই তো অবস্থা, দিন পার হয়ে গেল কেমনে। সন্ধ্যা লেগে আসছে, সন্ধ্যা। এই দিন স্যুপ বানাইতেছি। অস্ট্রেলিয়া থেকে লিজা যে স্যুপ পাঠাইছিল, সেই স্যুপ রোজার মধ্যে খাই নাই, এখন স্যুপ বানাবো, মানে বানানো চলছে, স্যুপ বানানো চলতেছে। এর মধ্যে দেখি নুডলস, মোটা মোটা নুডলস আছে না, ওই নুডলসগুলোর মধ্যে দেখি বানানোর পরে কেমন লুক আসে। আর রিহানের বাবা আরে একটু শসা আর পেঁপে কেটে দিই। রায়ান খাবে প্যানকেক, ওর জন্য একটু প্যানকেক বানিয়ে দিতে হবে। স্যুপ বানায় নিয়ে আসছি, অস্ট্রেলিয়া থেকে পাঠানো স্যুপ। কেমন খেয়ে দেখো তো। ভালো, মজা আছে। চিকেন স্যুপ না, চিকেন গ্লুটেন স্যুপ না কি যেন লেখা আছে, ছিল উইথ গ্লুটেন। তো দেখা যাক, মানে এর মধ্যে নুডলস দেওয়া, জানো ওই যে থাই নুডলসগুলো আছে না, ওগুলো ভাঙ্গা ভাঙ্গা দেওয়া। রায়ান টেস্ট করে ভালোই লাগবে, রিহানের তো ভালোই লাগবে। দেখো তো একটু তোর বাবাকে খাওয়াই দে, টেস্ট করে দেখো তোর বাবা, একটু দেখো কেমন লাগতেছে তোর বাবার। এই যে শসা খাইলাম তখন, খেয়ে শসাগুলো এত ভালো আসলে। এখন এই শসা মাখা রিহানের বাবা কেটে আনলো, নিয়ে লবণ মরিচ দিয়ে মাখা আনছে, এখন এটা খাবো। কচি শসা আজকে আম্মু নিয়ে আসছে, সে মজা। আমরা আবার একটু ডায়েটে যেতে যাচ্ছি, কতটুকু করতে পারবো জানি না, মোটো হয়ে গেছি রোজার মধ্যে অনেক খাওয়া দাওয়া করে। শসা খাইতেছি, শসা খেয়ে ডায়েট করতেছি। কি খাও? প্যানকেক। প্যানকেক? আজকাল শর্টকাট প্যানকেক করছি, কোনো ডিম ফাটাই নেই, কিছু করে নেই। রায়ান খাইতে চাইছে, আর এত গরম লাগছে বৃষ্টির পরে, একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এত আর্দ্রতা ছিল বাতাসে, অসম্ভব গরম লাগতেছিল কিচেনে। তো রিহানকে স্যুপ বানাই দিলাম, আর টুকিটাকি কাজ ছিল, আরো টুকিটাকি কাজ ছিল করে, যে এখন আসলাম একটু রিল্যাক্স করতেছি এসির মধ্যে বসে, আর শসা খাচ্ছি। চলো একটা মুভি দেখি না, বলো একটু রিল্যাক্স টাইম। হ্যাঁ চলো। হ্যাঁ আমরা একটা মুভি দেখবো এখন, দেখি
এখন একটু রিল্যাক্স। আর তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।